ক্রিকেট শব্দটা শোনার সাথে সাথেই আপনার মনে হয়তো ভেসে ওঠে লম্বা রান আপে কোনো পেস বোলার বল করতে ছুটে আসছেন। ফাস্ট বোলাররা গতির সাহায্যে ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং অথবা বাউন্সের মাধ্যমে ব্যাটারদের পরাস্ত করছে। এমন দৃশ্যটি ক্রিকেটের ভয়ঙ্করতম সৌন্দর্য, যে সৌন্দর্যটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা খুব একটা উপভোগ করার সুযোগ পায়নি কখনো। তবে সময় বদলেছে এখন। চলমান বিশ্বকাপে বাংলাদেশি বোলাররা এখন পর্যন্ত শিকার করেছে 15টি উইকেট, যার 11টি পেয়েছে ফাস্ট বোলাররা। তবে শুধু পরিসংখ্যানই নয়, পেসারদের আগ্রাসন, গতি, ভ্যারিয়েশন এবং সুইং ও বাউন্স সব মিলিয়ে নাস্তানাবুদ হচ্ছেন অপোনেন্ট ব্যাটাররা। নতুন বলে গতি ও সুইংয়ের সমন্বয়ে পাওয়ার প্লেতে দ্রুতই উইকেট তুলে নিতে পারদর্শী তাসকিন আহমেদ ও তানজিম সাকিবরা। দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ম্যাচে পাওয়ার প্লেতে মোট 6 উইকেট তুলে নেওয়ার ঘটনা যেন সেটাই প্রমাণ করে। এছাড়া মুস্তাফিজুর রহমানের স্লোয়ার কাটার, ইয়র্কার ও পেস ভ্যারিয়েশন ইনিংসের মাঝের ওভার ও ডেথ ওভারের বোলিংয়ে স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কা ও প্রোটিয়ারা ইনিংসের শেষ 4 ওভারে অর্থাৎ ডেথ ওভারে রান তুলতে সক্ষম হয়েছে যথাক্রমে 15 ও 23। টি-20 ক্রিকেটের বিচারে যা দুর্দান্ত বোলিং। এদিকে পেস ইউনিটের অন্যতম সেরা অস্ত্র শরীফুলকে ছাড়াই খেলতে হয়েছে প্রথম 2 ম্যাচ। তবে তার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিব যেন সেই অভাবটা টেরি পেতে দিচ্ছেন না। তাই আলাপটা তোলাই যায়, বর্তমান পেস ইউনিটি কি বাংলাদেশ ইতিহাসের সেরা পেস অ্যাটাক? পরিসংখ্যান এবং পারফরমেন্সেও তা উড়িয়ে দেওয়া যায় না। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ জয় কিংবা ঘরের মাঠে এক ইনিংসে আয়ারল্যান্ডের সব উইকেট পেসারদের তুলে নেওয়া সবই ঘটেছে বর্তমান পেস ইউনিটের কল্যাণেই। 2023 সালে ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে পেসারদের পারফরমেন্স আশানুরূপ না হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে টাইগার পেস ইউনিট। পাওয়ার চুমুকে অ্যাকশন। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে দেশ এবং দেশের বাহিরের উইকেটে সব ধরনের ফরম্যাট মিলিয়ে বোলাররা উইকেট পেয়েছে 141টি। এর মধ্যে পেসাররা শিকার করেছে 95টি, যা মোট উইকেটের 67.37%। একটা সময় ছিল যখন বাংলাদেশের একাদশে পেসারদের তুলনায় স্পিনারদের আধিক্য বেশি থাকত। হোম কন্ডিশন কিংবা বিদেশের মাঠ, সর্বত্রই বাংলাদেশের শক্তির জায়গা ছিল স্পিন বোলিং। তবে সেই সময়টা এখন অতীত। স্পিন নির্ভর নয়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন পরিচিত অন্যতম সেরা পেস অ্যাটাকিং দল হিসেবেই। বর্তমান সময়ে পেসাররা নিজেদের এতটাই বদলে ফেলেছেন যে তাদের ছাড়া একাদশ কল্পনাই করা যায় না। বর্তমান দলে বেশ কয়েকজন অভিজ্ঞ স্পিনার থাকা সত্ত্বেও বাংলাদেশ দলের বোলিং এখন পেস নির্ভর। নিয়মিতই দলের জয়ে অবদান রাখছেন তারা। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম এবং সর্বশেষ তানজিম সাকিব। দলে এখন পেসারদের অভাব নেই। এছাড়া খালিদ আহমেদ ও ইনজুরিতে পড়া আবাদতও আছেন দলের রাডারে। 2-1 জন ইনজুরিতে পড়লেও বিকল্প তৈরি থাকছে। এমনকি দলে এত পেসার থাকায় নির্বাচকদের জন্য সেরা একাদশ বাছাই নিয়েই মধুর সমস্যায় পড়তে হচ্ছে। 2024 টি-20 বিশ্বকাপের দল ঘোষণার আগে যেন এই মধুর সমস্যাতেই পড়েছিল বাংলাদেশ। স্কোয়াডে সাইফুদ্দিন জায়গা পাবেন নাকি তানজিম সাকিব, সেটাই ছিল আলোচনার মূল বিষয়বস্তু। এমনটা কয়েক বছর আগেও কল্পনা করা যেত না। এদিকে ইবাদত হোসেন ইনজুরি কাটিয়ে দলে ফিরলে পেস ইউনিট আরও শক্তিশালী হবে তা ধারণা করাই যায়। আবু তালহা, অনফিল্ড।